Welcome back ঠাম্মা ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি উত্তর কলকাতার বিখ্যাত মাছের কচুরি। আজও দেখুন আমি এখানে কাতলা মাছের পেটি নুন হলুদ সুন্দর করে মাখিয়ে রেখেছি। তারপর আমার লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এক মুঠো ধনেপাতা আর দু চার কোয়া রসুন, দুটো লঙ্কা নিয়েছি। নুন, হলুদ, ধনে, জিরে আর আমচুর মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। চাট মশলা নিয়েছি, একটু চিনি নিয়েছি, আর আমি নিয়েছি গরম মশলা। তা চলুন প্রসেসে যাই। আমি এখানে গ্যাসটা অন করে নিলাম, দিয়ে আমি এখানে অনেকটা জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন এখানে আমি জল নিয়ে নিচ্ছি। আমি দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন অল্প দেবো কারণ মাছে নুন মাখানোই আছে আমার। একটু হলুদ, লেবুর রস দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ফুটে ওঠার জন্য। আমি এখন জলের মধ্যে মাছগুলোকে ফুটতে দিয়ে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাছটা সেদ্ধ হতে থাকুক, আমি এই সময় এই হ্যান্ড ব্লেন্ডারে একটা মশলা করে নিই। এবার আমি এখানে আপনাদের যে আগে দেখিয়েছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম হ্যান্ড ব্লেন্ডারের মধ্যে। এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দুটো লঙ্কা, লঙ্কাটা আপনারা কম বেশি করতে পারেন, আর দু চার কোয়া রসুন দিয়েছি। এই দিয়ে আমি এটাকে কুচি করে নিয়ে আসছি। এবার আমি মশলাটা এর মধ্যে হ্যান্ড ব্লেন্ডারে মশলাটা আমি কুচি করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো কুচি করা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিকে মাছটা কত দূর কি সেদ্ধ হলো। ভালোই ফুটছে এবং মাছগুলো খুব সুন্দর এর মধ্যে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি সেদ্ধ হবে। এই দেখুন মাছগুলো পুরো এখন সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এখানে প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি, ছোট কাপে 2 কাপ। আপনারা আপনাদের প্রয়োজন মতন আটা নেবেন। এবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি হিং অল্পই দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি নুন। নুনটাও আমি আটাতে কমই দেবো কারণ মাছে নুন আছে। জিরে রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেটা একটু দিয়ে দিলাম। একটুখানি মিষ্টি 1 পিঞ্চ মতন দিচ্ছি। 1 চামচ মতো ঘি দিয়ে মাখলে টেস্ট ফ্লেভার দুটো খুব সুন্দর আসে। এবার জন্য এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে আগে মেখে নেব আটার সঙ্গে। গুলো দেখুন আটার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই দেখুন মুঠ করছি, সমস্ত মুঠি হয়ে যাচ্ছে। তার মানে খুব সুন্দর করে আটাটা মশলার সঙ্গে ঘিয়ের সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা আটার ডো করব। বন্ধুরা জলটা কিন্তু আপনারা একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে দেবেন আর আটাটা মাখবেন। এই দেখুন বন্ধুরা ঠিক এরকম একটা ডো হবে। এবার আমি এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার এই যে সেদ্ধ মাছগুলো আমি করেছিলাম তার থেকে দেখুন লম্বা লম্বা কাঁটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। পুরো মাছটাই আমাকে এভাবে দেখে দেখে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন সমস্ত মাছগুলো থেকে দেখুন আমি পেটির মাছ নিয়েছি ইচ্ছে করে, তাহলে কাঁটা বাছতে সুবিধা হবে। আপনারা কাতলা মাছও নিতে পারেন, কিন্তু কাঁটা বাছার জন্য একটা ঝামেলা থেকে যায়। এই দেখুন বন্ধুরা আমার সব মাছে কাঁটা ছাড়ানো যে হয়ে গেছে, আর আমি মাছের যে ফ্যাট থাকে বা মাছের ছাল আমি সেগুলো সব বার করে দিয়েছি। যে শুধু আমি মাছটুকুই এখানে নিয়েছি। এরকম ভালো করে এরকম করে মেখে দেখতে হবে হাত দিয়ে দিয়ে আর কোথাও কিছু কাঁটা রয়ে গেল কিনা। সেটাকে যদি কোনো কাঁটা থাকে তা সেটাকে আবার সাবধানে বার করতে হবে। দেখুন এখনো পর্যন্ত একটা কাঁটা বেরোলো এত করে মাখার পর। সুন্দর করে হাত দিয়ে দিয়ে আসছি আমি এর পরের ধাপে। বসিয়ে দিচ্ছি কড়াইটা এবং কড়াইয়ে আমি তেল দিলাম, সর্ষের তেলে কিন্তু পুরটা তৈরি করতে হবে। এবার দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হ্যান্ড ব্লেন্ডারে যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম, পেঁয়াজ, লঙ্কা, রসুন, ধনেপাতা, আমি সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই দেখুন সুন্দর করে এখন একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, কিন্তু এখন আরো খানিকটা ভাজতে হবে। একটু এখনো কাঁচা কাঁচা ভাব হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমার কিন্তু বুঝে দিতে হবে কারণ মাছে নুন আছে, আটাতেও নুন আছে। হলুদ,
এখানে দিচ্ছি রোস্টেড ধনে জিরে গুঁড়ো, এর সঙ্গে কিন্তু একটু আমচুরও মেশানো আছে। এবার আমি দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। মশলা যখন ভাজা হয়ে গেছে, এবার আমি আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা সেই মাছটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে, সেই জন্য আমি মাছটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে একটুখানি সরষের তেল আবারও দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিলেও কিছু হবে না। মানে শেষে যেটুকু তেল দিলাম ওইটুকু তেল না দিলে কি মাছটা একটু খসখস করবে, এই যা ভেজে নিতে হবে। দিলাম হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, শেষে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, নুন ঝাল আপনারা যে যেমন খান সে তেমনই দেবেন। এবার আমি দিচ্ছি একটুখানি মিষ্টি। আমি এখন গ্যাসেতে তেলটা বসিয়ে দিচ্ছি, আমি সাদা তেলেই করছি, আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন। আমি এবার আটাটাকে একটুখানি ভালো করে ঠেসে নিচ্ছি। দেখুন, আমি এবার মেখে রাখা আটা থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি। লেচিগুলো আমি একটু গোল গোল করে নিচ্ছি। আমি এরকম একটু বাটির মতো শেপ করে নিচ্ছি, একটু ডিপ করে নিচ্ছি। আমি একটু আটা দিয়ে নিয়েছি, আটা দিয়ে বেললে পরে একটু বেশ ভালো হবে, ভেতরটাও সুন্দর করে পুরটা ভরা যাবে। এবার এই যে মাছ থেকে যে মাছের যে পুরটা করেছিলাম সেখান থেকে আমি একটু করে পুর নিয়েছি, নিয়ে সুন্দর করে মুখগুলোকে আমি বন্ধ করে দিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর করে লেচিগুলো আমি সমস্ত আগে ভরে নিচ্ছি সবকটা, তারপরে আবার আসছি আপনাদের সামনে। দেখুন, তেলটা ভালো গরম হয়ে গেছে। এইবার আমি এক এক করে লুচিগুলো বেলে নিচ্ছি। এখান থেকে লুচিটা বেলে নিতে হবে, না বেশি মোটা হবে না বেশি পাতলা হবে। এবার আমি লুচিটা গরম তেলে ছেড়ে দিলাম। আস্তে আস্তে খুন্তি দিয়ে দিয়ে লুচির উপরে তেলটা দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে ফুলছে, আমি একদিক উল্টে দিয়েছি, আর এদিকে আমি আরো কতগুলো বেলে নিচ্ছি। ভাজতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আবার আমি মাছের কচুটাকে উল্টে দিলাম। এরকম উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে। দেখুন, এক পিঠটা সুন্দর লাল হয়ে গেছে, আমি এবার আরেক পিঠটা ভেজে নিচ্ছি। আমার এই কচুরিটা, এটাকে আমি এবারে তুলে দিলাম। এইভাবে আমি সবকটা কচুরিকে ভেজে নিয়ে আপনাদের সামনে আসছি। আমার উত্তর কলকাতার প্রসিদ্ধ মাছের কচুরি, আমি একটু ওপর দিয়ে চাট মশলা দিয়ে দিলাম, তাহলে খেতে একটুখানি ভালো লাগবে। আপনাদের যদি কোথাও কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে রাখা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই এরকম কোনো সুন্দর সুন্দর রেসিপি আনবো সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আপনাদের আমার এই রান্নাটি। আর হ্যাঁ, একটা লাইক তো অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে, আরো এই কাজটাকে সাহায্য করে আমাকে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সঙ্গে আছেন, আমার পাশে আছেন, যাদের সাহায্য ছাড়া আমার ইউটিউব জার্নিতে এতদূর আসা কখনোই সম্ভব হতো না। আমার নতুন ভিউয়ার্সরা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। দেখা হচ্ছে বন্ধু আবার কখনো। টাটা।